গ্রামে জল প্রকল্প থাকলেও হচ্ছে না সঠিকভাবে জল সরবরাহ। ইন্দো বাংলাদেশ সীমান্তের নিজ জালালপুরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। জল জীবন মিশনের কাজে চরম দুর্নীতির অভিযোগ এনে সরব এলাকার জনগণ। গ্রামে জল প্রকল্প থাকলেও জল সরবরাহ করা হচ্ছে না। শুকনো মৌসুম আসায় পুকুর খাল বিলের জল শুকিয়ে গেছে, তাই জলের একমাত্র উপায় স্থানীয় সুরমা নদী। তবে সেই নদী থেকেও বর্তমানে জল সংগ্রহ করা যাচ্ছে না, কেননা কাঁটাতারের বাইরে নদী। শিলচর ডিভিশন 1-এর আওতায় তাদের নিজ জালালপুর জল প্রকল্পটি জল জীবন মিশনের কাজও হয়েছে, কিন্তু বরাদ্দপ্রাপ্ত টাকার হিসেব জনগণকে দেখানো হয়নি, কমিটি গঠন করা হয়নি বা সাইনবোর্ড পর্যন্ত লাগানো হয়নি। বর্তমানে জল প্রকল্পটি জল সরবরাহ করতে পারছে না, তাই স্থানীয় জনগণ আজ একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে ডেকে বিস্তারিত তুলে ধরেছেন। তাদের অভিযোগ, বিভাগীয় ঠিকাদার এবং ইঞ্জিনিয়াররা গ্রামের জনগণকে অন্ধকারে রেখে জল জীবন মিশনের কাজ করেছেন। সম্পূর্ণ কাজে রয়েছে দুর্নীতি, আর এই দুর্নীতির ফলে আজ তারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। গ্রামের সিংহভাগ মানুষের ঘরে বসানো হয়নি জলের হাইডেল, শুধু পাইপলাইন করা হয়েছে, তাও পুরনো পাইপ ব্যবহার করে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। জলের পাইপগুলি পর্যাপ্ত গভীরে পুঁতে না রাখায় বেশ কয়েকটি জায়গায় জলের পাইপলাইন ফেটে গিয়েছে, আর প্রকল্পটি জল সরবরাহকারী ব্যক্তি জলের পাইপলাইন ফাটা বলে বারবার অজুহাত দেখাচ্ছে। সরকার কোটি কোটি টাকা জনগণের জন্য খরচ করলেও সরকারের স্বপ্ন বাস্তবে পূরণ হচ্ছে না। একাংশ বিভাগীয় ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের কারণে স্বপ্ন পূরণ হচ্ছে না সরকারের। নিজ জালালপুরে প্রায় 264 পরিবার আজ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। বর্তমান সরকার এবং প্রশাসন এবার কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই হবে লক্ষণীয় বিষয়। সেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। ওনার কাছ থেকে আমরা জেনে নেব বিস্তারিত বিষয়। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্দো বাংলাদেশ সীমান্ত নিজ জালালপুরে। আমার একদম 100 মিটার দূরে রয়েছে ইন্দো বাংলাদেশ সীমান্তের কাঁটাতার। এখানে প্রায় হাজার হাজার জনগণ বসবাস করেন নিজ জালালপুরে। বহুদিন থেকে তাদের অভিযোগ রয়েছে যে এখানকার যে স্থানীয় নিজ জালালপুর ওয়াটার স্কিম যেটা রয়েছে, ওয়াটার সাপ্লাই স্কিম, এই স্কিমে বিভিন্ন ধরনের দুর্নীতি করে কন্ট্রাক্টর, বিভাগীয় কন্ট্রাক্টর, এমনকি সাইট কন্ট্রাক্টর, এমনকি ইঞ্জিনিয়াররা 9 করে কাজ সমাপ্ত করে স্কিমটি উদ্বোধন করে চলে গিয়েছেন। কিন্তু বর্তমান হাল হকিকত নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে। এখানকার স্থানীয় জনগণ, স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। কি তাদের মন্তব্য? দাদা, আপনার নাম? ইমদাদুর রহমান চৌধুরী। কি আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ 1 বছর হয়ে গেছে আমাদের এটা কমপ্লিট হওয়ার, এখন অবধি আমরা একদিনও জল পাইনি। মাঝে মধ্যে একদিন করে দেওয়ার পরে পাইপ ফাটে গেছে, কি ফাটে গেছে। 80 লক্ষ টাকার স্কিম এসেছে, কিন্তু রিপেয়ারিং করে ওরা একটু মধ্যে একটা পাইপ লাগিয়ে আর ওরা কাজ কমপ্লিট করে চলে গেছে। এখানে আরো স্থানীয় জনগণ রয়েছেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফখরুল ইসলাম বড়ভূইয়া। কি বলবেন এই স্কিম নিয়ে? স্কিম নিয়ে আমি বলতে চাই যে কাজটা হয়েছে, তারা বলছে যদি আপনার পাইপটা ফেটে যায়, আমাদের কথা হলো যদি পাইপটা অতি গভীরে 2-3 ফুটের নিচে দেওয়া হতো, বা নতুন যে অত টাকার কাজ নতুন করা হতো, কিন্তু আমরা এই দুর্ভোগে বা এই সমস্ত ব্যাপারে আমরা ভুগতাম। জানতে পারলাম যে 80 লক্ষাধিক টাকা কাজ এসেছে আপনাদের এই স্কিম। কিন্তু 80 লক্ষ আপনারা কি ফলক দেখেছেন? এখানে কোনো সাইনবোর্ড কন্ট্রাক্টর? না, কোনো সাইনবোর্ড বা কিছু করে নাই। তারা নিজে করে নিয়েছে। কোনো আমাদের স্থানীয় কোনো মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করে নেই, বা কোনো কমিটির সাথে কোনো বা কি বানাইছে। এখানে কোনো কমিটি রয়েছে? না, আমরা জানি না কমিটি রয়েছে কি। দাদা, আপনার নাম? আপনি কি বলবেন? কি বলবেন? আমি বলতে যাচ্ছি, মানে এই যে স্কিমের কাজগুলো হয়েছে অতি নিম্নমানের কাজ হয়েছে। কাজটা খুবই জঘন্যতর কাজ হয়েছে। আমরা খুব ভুক্তভোগী জালালপুর গ্রামের জনসাধারণ। আমরা চাচ্ছি মানে জলগুলা রেগুলার দেওয়া হোক, এটাই আমাদের দাবি। শুকনোর সিজন হয়েছে, অনেকের খালবিল পুকুরের জল শুকিয়ে গেছে। একমাত্র এখানে রয়েছে সুরমা নদী, যেটা ইন্দো বাংলাদেশ সীমান্তে রয়েছে। সুরমা নদীর জল এই প্রকল্পে আসবে এবং এই প্রকল্প থেকে এই জলগুলি বিশুদ্ধ আকারে ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা চালাবে সরকার। এটাই সরকারের কথা। সরকার কারি টাকা জনগণের স্বার্থে জনগণকে বিশুদ্ধ জল, পানীয় জল
ঘরে ঘরে পৌঁছাতে, বিশুদ্ধ জল পান করাতে চেষ্টা অবিরত রাখলেও স্থানীয় কিছু কন্ট্রাক্টর, বিভাগীয় কন্ট্রাক্টর, এমনকি ইঞ্জিনিয়াররা নয় সয় করে এখানকার জনসাধারণকে পানীয় জল থেকে বঞ্চিত রেখেছেন। বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল তথা কাছাড়ের অভিভাবক মন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা হবে লক্ষণীয় বিষয়। এমত অবস্থায় আমরা যেটা এসে দেখতে পারলাম, এখানে কোনো সাইনবোর্ড 80 লক্ষাধিক টাকার কাজ এসেছে বলে এখানকার স্থানীয় জনগণরা মন্তব্য করেছেন, তবে এখানে কোনো সাইনবোর্ড নেই, এখানে কোনো বৈধ কোনো কমিটি বানানো হয়নি। কেননা এখানকার স্থানীয় জনগণ, স্থানীয় প্রতিনিধিরা বলছেন যে তারা কমিটির ব্যাপারে কিছুই জানেন না। তার মানে হলো বিভাগীয় কন্ট্রাক্টর, বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং কিছু অসাধু ব্যক্তি এই জল জীবন মিশনের কাজের বরাদ্দ টাকাকে ভাগ করেছেন। এখানকার স্থানীয় জনগণ উল্লেখ করেছেন, অভিযোগ করেছেন যে পাইপলাইনের যে কাজ হয়েছিল সেটা প্রসিজিওর মতো হয়নি, কোনো জায়গায় এই পাইপলাইন ফেটে গিয়েছে। এখন এখানকার স্থানীয় যে কর্মকর্তা রয়েছেন সেই কর্মকর্তা বলছেন যে পাইপলাইন ফেটে গিয়েছে, এন হয়ে গেছে, তেন হয়ে গেছে, এরকম বিভিন্ন ধরনের বাহানা দিচ্ছেন। কিন্তু এখানকার স্থানীয় জনগণের মতে আমরা জানতে পারলাম যে ওরা একদিন জল পায়, 10-12 দিন বন্ধ থাকে। বছরে 365 দিন থাকলেও মাত্র 65 দিন জল পাইছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এমত অবস্থায় জল জীবন মিশন এবং মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, মুখ্যমন্ত্রী, আমরা যেনাকে জানি যে ডাইনামিক মুখ্যমন্ত্রী বলে শাসক দলীয়রা, কি ব্যবস্থা গ্রহণ করেন এখানকার স্থানীয় জনগণের জন্য, বিশুদ্ধ পানীয় জলের জন্য, জল জীবন মিশনের স্বার্থে, প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তব করতে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটা হবে লক্ষণীয় বিষয়।